নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টটাও অন্যান্য সাবজেক্টের মতো 60 মার্কসের তোমাদের এক্সামিনেশন হবে, যার মধ্যে 40 মার্কসের থাকবে লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স। তো সেই জন্য আমি তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশান নিয়ে এসেছি। অলরেডি এর পার্ট 1 ভিডিও আমার এই চ্যানেল থেকে আপলোডেড হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব এর পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, একটা নিউমেরিক্যাল প্রশ্ন থেকে তোমাদের শুরু করছি আজকের এই পার্ট 2টা। কি বলছে দেখো, এ টোটাল কিন্তু পার্ট 2 এর দুটো পার্ট রয়েছে। আবার কোশ্চেন নাম্বার 6-এর পার্ট এ পার্ট বি। পার্ট এ প্রশ্নটা বলছে দেখো, আর 3 ফেজ, একটা 3 ফেজের 50 হার্জ 415 ভোল্ট মোটর ডেভেলপস 100 এইচপি। একটা মোটর আছে যেটা 3 ফেজের মোটর, যার ফ্রিকোয়েন্সি 50 হার্জ এবং টার্মিনাল ভোল্টেজ 415 ভোল্ট, সেটা 100 এইচপি হর্স পাওয়ার ডেলিভার করছে। দি পাওয়ার ফ্যাক্টর বিইং 0.75 ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, অ্যান্ড এফিসিয়েন্সি 93%, খুব সুন্দর এফিসিয়েন্সি রয়েছে। A bank of capacitors is now connected in delta across the supply terminal. সাপ্লাই টার্মিনালের অ্যাক্রসে ক্যাপাসিটার কানেক্ট করা হচ্ছে, ক্যাপাসিটার ব্যাঙ্ক, যেটা কিন্তু ডেল্টা কানেকশানে রয়েছে। অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর রেইজ টু 0.95 ল্যাগিং, এবং পাওয়ার ফ্যাক্টর 0.75 থেকে 0.95 ল্যাগিং কিন্তু হয়েছে, মানে পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট হয়েছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স কানেক্টেড ইন ইচ ফেজ। তোমাকে ডিটারমাইন করতে হবে প্রত্যেক ফেজে যে ক্যাপাসিটেন্স রয়েছে তার ভ্যালু কি রয়েছে। খুব খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা যদি তোমরা সলিউশন ঠিকভাবে করতে পারো, তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সম্বন্ধে এবং ক্যাপাসিটার ব্যাংক সম্বন্ধে কিন্তু একটা খুব তোমার ভালো কিন্তু বেস তৈরি হবে। ঠিক আছে, আমি অবশ্যই বলবো তোমরা প্রত্যেকেই প্রশ্নটা ট্রাই করো, না পারলে কিন্তু আমাকে জানিও। ঠিক আছে, পার্ট বি কি বলছে দেখো, ড্র দি কনস্ট্রাকশনাল ডায়াগ্রাম অফ অ্যান আন্ডারগ্রাউন্ড কেবল। তোমরা জানো ইউজি কেবল যেগুলো রয়েছে, সেই ইউজি কেবলের কিন্তু বিভিন্ন রকম, তার কিন্তু তোমার ইনসুলেশন লেয়ার, তার সিদ, তার আর্মারিং, এরকম কিন্তু বিভিন্নভাবে সেটা থাকে। তো তার কিন্তু কনস্ট্রাকশনাল ডায়াগ্রাম তোমাকে ড্র করতে হবে, অঙ্কন করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথমটার জন্য তোমাদের ক্যাপাসিট্যান্স ভ্যালু কানেক্ট করার জন্য হচ্ছে 5 মার্কস, এবং তোমার হচ্ছে ডায়াগ্রামের জন্য 3 মার্কস, টোটাল কিন্তু 5 + 3 8 মার্কস। খুব সুন্দর একটা প্রশ্ন পেলাম আমরা প্রশ্ন নম্বর 6-এ। এবার চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 7। এটারও দেখো দুটো পার্ট রয়েছে। পার্ট এতে কি বলছে দেখো, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ রাইজ ইন ভোল্টেজ অ্যাট দ্য রিসিভিং এন্ড ফর আ মিডিয়াম ট্রান্সমিশন লাইট উইথ নো লোড অর লাইট লোড। নো লোড বা লাইট লোড কন্ডিশনে কোনো একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে তার যে রিসিভিং এন্ডে যে ভোল্টেজ রাইজ হয় তার কিন্তু এক্সপ্রেশন ডিরাইভ করতে বলা হয়েছে। খুব সুন্দর, খুবই ভালো প্রশ্ন। নেক্সট দেখো, পার্ট বি প্রশ্নটা কি বলছে, স্টেট দ্য ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ সার্জ ইম্পিডেন্স লোডিং। সার্জ ইম্পিডেন্স লোডিংয়ের ফিজিক্যাল সিগনিফিক্যান্স জানতে চেয়েছে। প্রথমটার জন্য 6 মার্কস, পরের পার্টের জন্য 2 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কস। প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। নেক্সট আরও একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন, যেহেতু সাবজেক্টটাই হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেই জন্য এখানে কিন্তু নিউমেরিক্যাল তোমাদেরকে করতেই হবে। 8 নম্বর প্রশ্নের পার্ট এতে কি বলছে দেখো, অ্যান ওভারহেড 3 ফেজ ট্রান্সমিশন লাইন। একটা ওভারহেড লাইন রয়েছে 3 ফেজের ট্রান্সমিশন লাইন, ডেলিভার্স 5000 কিলোওয়াট, 5000 কিলোওয়াট ডেলিভার করছে অ্যাট 22 কেভি 22 কিলো ভোল্টে অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। ঠিক আছে, দি রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্ট্যান্স অফ ইচ কন্ডাক্টর ইজ 4 ওহম অ্যান্ড 6 ওহম। রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্স হচ্ছে প্রত্যেকটা কন্ডাক্টরের 4 ওহম এবং 6 ওহম রেসপেক্টিভলি। ডিটারমাইন করতে বলেছে এক সেন্ডিং এন্ড ভোল্টেজ, যেখান থেকে ভোল্টেজ পাঠানো হচ্ছে সেখানের ভোল্টেজ কত, সেন্ডিং এন্ডের ভোল্টেজ কত। 2-এ বলেছে দেখো পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন কত,
অ্যান্ড 3 নম্বরে দিয়েছে দেখো ট্রান্সমিশন এফিসিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। তিনটে কিন্তু তোমরা বার করতে পারলেই এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকভাবে সলিউশন করো, নিউমেরিক্যালের কিন্তু অনেক প্রশ্ন তোমার রেডি হয়ে যাবে, এটুকু আমার গ্যারেন্টি। নেক্সট দেখো পার্ট বিতে দিয়েছে হাউ স্কিন এফেক্ট ক্যান বি রিডিউস, স্কিন এফেক্টকে আমরা কিভাবে কিন্তু রিডিউস করতে পারি। ঠিক আছে, নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্নতে। এখানে যে দেখতে পাচ্ছ সেন্ডিং অ্যান্ড ভোল্টেজ ক্যালকুলেশনের জন্য 2 মার্কস, পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশনের জন্য 2 মার্কস এবং তোমার ট্রান্সমিশন এফিসিয়েন্সির জন্য 2 মার্কস। একইভাবে স্কিন এফেক্ট কীভাবে কম করা যায় তার জন্য 2 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কসের একটা কমপ্লিট সেট অফ কোশ্চেন্স কিন্তু এটা। 9 নম্বরের প্রশ্নটাও দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্টে কি বলছে দেখো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস হুইচ এফেক্ট করোনা। করোনা যে রয়েছে, পাওয়ার লাইনে যে করোনা রয়েছে, কোন কোন ফ্যাক্টর করোনাকে কিন্তু এফেক্ট করবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো প্রশ্ন এবং 5 মার্কস রয়েছে, একটা বড় প্রশ্ন কিন্তু। পার্ট বিতে কী বলছে দেখো, হোয়াট ইজ ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর। ট্রান্সপোজিশন অফ কন্ডাক্টর বলতে কি বোঝো, হাউ ইট ইজ ক্যারিড আউট, এটাকে কীভাবে আমরা ক্যারিড আউট করতে পারি, তার জন্য 3 মার্কস রয়েছে। 5 + 3 8 মার্কসের সেট অফ কোশ্চেন্স, ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে, ডিফাইন স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সিকে তোমাকে ডিফাইন করতে বলা হচ্ছে, ভালো প্রশ্ন। পার্ট বিতে কী বলছে দেখো, স্টেট ভ্যারিয়াস মেথডস অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি বাড়াবার জন্য বা ইমপ্রুভ করার জন্য যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে। সিতে দেখো কি বলছে, হোয়াট ইজ স্কিন এফেক্ট। স্কিন এফেক্ট বলতে কি বোঝো। দেখো তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে দিই, যেমন পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে স্কিন এফেক্ট, করোনা এফেক্ট, করোনা, ঠিক আছে, করোনা ইফেক্ট, ফ্যাক্টস, FACTS, ফ্যাক্টস, ঠিক আছে, ইউজি কেবল, ঠিক আছে। এরকম কিছু টপিকস আছে যেগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এভরি ইয়ার কিন্তু প্রশ্ন আসবেই। তো তাই এই টপিকগুলো যখন আমি তোমাদের সাজেশন করাচ্ছি তোমরা বুঝতে পারছো, তাই এই টপিকগুলোকে একদমই তোমরা মিস করবে না। আরও কিছু টপিক আছে যেমন হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, HVDC, ঠিক আছে, তো বান্ডেলড কন্ডাক্টর, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে রেডিয়াল এবং রিংম্যান ডিস্ট্রিবিউশন সিস্টেম, তো এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই আমি যেভাবে সাজেশানগুলো তোমাদেরকে করাচ্ছি শুধুমাত্র সেইভাবেই মাত্র 30টা প্রশ্ন পড়াবো এবং 10টা টপিক বলে দেবো, ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমাদেরকে অবশ্যই কিন্তু এইটুকুটা করে যেতে হবে পরীক্ষার জন্য। ধন্যবাদ সকলকে।